দহয়িতুকিং প্রেম ঘন দিব্য মূর্তিম আচার্য রূপম প্রণবম নমামি। বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় ভারত সেবাশ্রম সংঘের সংক্ষিপ্ত পরিচয়। ভারত সেবাশ্রম সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক ধর্মীয় সেবা প্রতিষ্ঠান। সনাতন ধর্মের ভিত্তিতে জাতি গঠনই সংঘের মূল উদ্দেশ্য এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর্তপীড়িত দুস্থ মানুষের সর্বপ্রকার নিঃস্বার্থ সেবাই এই সংঘের প্রধান কাজ। এই সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক মহা তপশক্তিশালী যুগাচার্য স্বামী শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজ 1896 সালের 29শে জানুয়ারি পুণ্যময়ী মাঘী পূর্ণিমা তিথিতে আচার্যদেবের শুভ আবির্ভাব। আজন্ম কঠোর তপস্বী স্বামী প্রণবানন্দজি মহারাজ 1913 সালে গোরখপুরে মহাযোগী বাবা গম্ভীরনাথজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং কঠোর সাধনায় নিমগ্ন হন এবং 1916 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমায় বাজিতপুর সিদ্ধপীঠে মহাসিদ্ধি লাভ করেন। ইংরেজি 1917 খ্রিস্টাব্দের শ্রী শ্রী মাঘী পূর্ণিমার শুভ দিনেই বাজিতপুর সিদ্ধপীঠে তিনি প্রতিষ্ঠা করেন এই বিখ্যাত ভারত সেবাশ্রম সংঘ। 1924 খ্রিস্টাব্দে প্রয়াগধামে কুম্ভ মেলায় শ্রীমৎ স্বামী গোবিন্দানন্দ গিরিজির নিকট সন্ন্যাস গ্রহণপূর্বক তিনি আচার্য স্বামী প্রণবানন্দ নাম গ্রহণ করেন। আচার্যদেবের তপশক্তির প্রভাবে আকর্ষিত ও মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে শুদ্ধ ও পবিত্র চরিত্র যুবকবৃন্দ সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন এবং এই সর্বত্যাগী সন্ন্যাসী বৃন্দদের নিয়েই গঠিত হয় ভারত সেবাশ্রম সংঘ। প্রথমে তিনি বালক ও যুবকদের নৈতিক চরিত্র গঠনের জন্য প্রবর্তন করেন ব্রহ্মচর্য আন্দোলন। তাহাদেরকে সেবার আদর্শে গড়িয়া তোলার জন্য তিনি উৎসাহ দিয়া বলিলেন, যে শুধু নিজের সুখ সুবিধা আরাম বিরাম লইয়া থাকে সে কি আর মানুষ? দেশের দুঃখ দুর্দশায় যাহার প্রাণ কাঁদে না, জাতি ও সমাজের বিপদ আপদে যে ব্যথা অনুভব করে না, সে তো নিতান্ত জড় পদার্থ। গাছ পাথরের সঙ্গে তাহার পার্থক্য কি? নিজের দুঃখ কষ্ট দূর করার জন্য মানুষ যেরূপ প্রাণপাত করে, অপরের দুঃখ কষ্ট তেমনিভাবে দূর করার জন্য যখন প্রাণপণ চেষ্টা করিতে পারিবে, তখনই প্রকৃতপক্ষে জাতির সেবা সমাজের কল্যাণ সাধিত হইবে। এইভাবে তিনি দেশের ভবিষ্যৎ আশা ভরসার স্বরূপ যুবকবৃন্দকে মহান দেশ সেবার ব্রতে উদ্বুদ্ধ করিয়াছেন। ক্রমে ক্রমে তাহার জাতি গঠন ও ধর্ম আন্দোলনকে তিনি বহুমুখী করে তোলেন, যথা ধর্মপ্রচার, তীর্থ সংস্কার, শিক্ষা বিস্তার, জনসেবা, হিন্দু মিলন মন্দির ও রক্ষী দল গঠন, আদিবাসী ও অনুন্নত সম্প্রদায়ের উন্নয়ন, অস্পৃশ্যতা নিবারণ, শুদ্ধি আন্দোলন, বহির্ভারতে ভারতীয় সংস্কৃতি প্রচার প্রভৃতি বিভিন্ন গঠনমূলক কর্মে তিনি শত শত সন্ন্যাসী, ব্রহ্মচারী ও কর্মীগণকে নিয়োগ করেন। ধর্মপ্রচারের জন্য 8-10টি প্রচার দল তৈরি করিয়া সমগ্র দেশে দেশে, গ্রামে গ্রামে, শহরে শহরে ধর্মপ্রচারের ব্যবস্থা করেন। গয়া, কাশী, পুরী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার প্রভৃতি তীর্থক্ষেত্রে অত্যাচারী পাণ্ডাদের দমনপূর্বক পুণ্যার্থী তীর্থযাত্রীদের নিরাপদ আশ্রয় ও স্বল্প ব্যয়ে তীর্থকৃত্যের সুব্যবস্থা করেন। শিক্ষা বিস্তারের জন্য অবৈতনিক প্রাথমিক ও নৈশ বিদ্যালয়, আদর্শ ছাত্রাবাস প্রভৃতি স্থাপন করিয়া প্রকৃত মানুষ গঠনের শিক্ষা দিয়া গিয়াছেন। বন্যায়, প্লাবনে, ঝড়ে ঝঞ্ঝায়, দুর্ভিক্ষে, ভূমিকম্পে, অগ্নিকাণ্ডে, যুদ্ধে, বিপ্লবে এবং কুম্ভ মেলা, গঙ্গাসাগর মেলা, রথযাত্রা মেলা প্রভৃতি বিরাট বিরাট ধর্মীয় মহামেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো আর্ত বিপন্ন নরনারীর সর্বপ্রকার সেবার ব্যবস্থা তিনি করিয়াছেন। সংঘনেতা আচার্যদেব এই ছিন্ন বিচ্ছিন্ন বিশাল হিন্দু জাতিকে এক ধর্মসূত্রে গাঁথিয়া লইয়া এক বিরাট ঐক্যবদ্ধ শক্তিশালী হিন্দু জাতি গঠনপূর্বক ভারতের জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ব্রতী হন। সেজন্য তিনি সমগ্র দেশময় হিন্দু মিলন মন্দির ও রক্ষীদল গঠন আন্দোলন আরম্ভ করেন। দেশের লক্ষ লক্ষ আদিবাসী ও অনুন্নত শ্রেণীর উন্নয়নের জন্য তিনি তার সন্তানদের ডাক দিয়া বলিলেন, এই পতিত জাতিকে উদ্ধারের জন্য তোমাদের সমগ্র শক্তি নিয়োগ করিতে হইবে। তোমরা নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব হইয়া পরিত্রাণ করো পতিতকে, রক্ষা করো বিপন্নকে, আশ্রয় দাও নিরাশ্রয়কে, শান্তি সুখ দাও সন্তপ্তকে।
বিদেশি ও বিধর্মীদের অত্যাচারে, প্রলোভনে এবং ছলে বলে কৌশলে যে সমস্ত হিন্দু ভাই বোন ধর্মান্তরিত হইয়াছে, তাহাদেরকে আইনত ও শাস্ত্রত শুদ্ধি করিয়া পুনরায় স্বধর্মে ফিরিয়া আনাইবার সুব্যবস্থা করেন। পরিশেষে ভারতের সুমহান ধর্ম, সংস্কৃতি ও আদর্শ ও ভাবধারা সমগ্র বিশ্বজগতে ছড়াইয়া দিবার জন্য তিনি তাহার সর্বত্যাগী সন্ন্যাসী সন্তানগণকে পৃথিবীর দিকে দিকে প্রেরণ করেন। একদিকে ব্রহ্মদেশ, রেঙ্গুন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিজি, কম্বোডিয়া প্রভৃতি এবং অপরদিকে আমেরিকা, ত্রিনিদাদ, লন্ডন, নিউ ইয়র্ক, কানাডা, আফ্রিকা প্রভৃতি দেশে সন্ন্যাসীগণ প্রচারবতে বিশ্বময় ছড়িয়ে পড়েন। এইভাবে মাত্র ৪৫ বৎসরের স্বল্প জীবনের মধ্যে সঙ্ঘনেতা ভগবান আচার্যদেব সমগ্র মানবের সামগ্রিক উন্নতিকল্পে বিরাট ধর্ম আন্দোলন ও শক্তি সঞ্চার করিয়া ১৯৪১ খ্রিস্টাব্দের ৮ই জানুয়ারি কলকাতা বালিগঞ্জ আশ্রমে মহাপরিনির্বাণ লাভ করেন। তাহার পদাঙ্ক অনুসরণকারী সংঘ সন্ন্যাসীবৃন্দ তাহার সুমহান কর্মধারা জগতের দিকে দিকে অবিরাম গতিতে ছড়াইয়া দিতেছেন। এই সংঘের আশ্রয় গ্রহণ করিয়া সংঘনেতার শ্রীচরণে আত্মসমর্পণ করিলেই মানব অভীষ্ট পরমপদ ও পরম শান্তি প্রাপ্ত হইবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।